বলো শুনি। শর্ট ডিভিশন মেথড। এখানে সামটা আছে 6789 ডিভাইডেড বাই 10। এটাকে ডেসিমাল নাম্বার যদি করি একটা জিরো আসে 1 এর পাশে, তাহলে 9 এর পরে একটা জিরো হবে 1 ডিজিটে পারে, তাহলে 678.9। এই 10টা হচ্ছে ডেসিমাল নাম্বার। এবার 78920 কে যদি 100 এ ডিভাইড করি, প্রথমে তুমি নিউমারেটরে কি লিখে নেবে 78920, ডিনোমিনেটরে 100 লিখবে, একটা করে জিরো এলিমিনেট করে দেবে। এখন নিউমারেটর আছে 7892 আর আছে 10, তুমি তাহলে কি করবে 2 এর আগে ডেসিমেল হয়ে যাবে, তার কারণ 1 এর পরে একটা জিরো, ডেসিমেলের পরে একটাই ডিজিট থাকবে। আর আরেকটা কি, যে যখন ডিভাইড করি তখন আমার ডেসিমেল কী হবে, রাইট থেকে লেফট সাইডের দিকে যাবে। কটা স্টেপ যাবে, যটা জিরো আছে তার উপর ডিপেন্ড করবে। একটা জিরো ছিল তাই জন্য একটা স্টেপ গেল, এখানে দুটো জিরো ছিল না কিন্তু, কারণ একটা করে জিরোতে এলিমিনেট হয়ে গেল, তাই না? আচ্ছা এবার বলো 765কে 25 দিয়ে ডিভাইড, বলো কনসেপ্টটা কি? 765/25, বাট 25 কে এটা কোনো 100 আমি যদি ডেসিমেল নাম্বারে করতে পারি তাহলে আমি পয়েন্ট ইউজ করতে পারবো, আমার ডিভিশন ইজি হয়ে যাবে। তাহলে 25 এর নিয়ারেস্ট ডেসিমেল নাম্বার কি আছে? 25 এর নিয়ারেস্ট ডেসিমাল নাম্বার 100। হ্যাঁ 10 করা যাবে না, কেন? করা যাবে না, কারণ 10 25 এর থেকে স্মলার। হ্যাঁ এবার 25 ইনটু 4 করলে 100 আসছে, আর এটাকে 765 মাল্টিপ্লাইড বাই 4 করলে 3060 আসছে। এই জিরোটা আর এই জিরোটা এলিমিনেট হয়ে যাবে, তাহলে এখানে 1 এর পাশে এখন একটা জিরো আছে, তাহলে 30.6 হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটা বলো 125টা বলো পরেরটা। আর এটা কি বলেছি যে নিউমারেটর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা কখন করতে পারবো, যখন হোয়েন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর উইল বি মাল্টিপ্লাইড বাই সেম নাম্বার, নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে এটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা মনে রাখবে, যা দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবে নিউমারেটরকেও সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভিশনের সময় তাই, মাল্টিপ্লিকেশনের সময় তাই। তার কারণ তোমাকে ফ্র্যাকশনের ভ্যালু সেম রাখতে হবে, ইউ ক্যান নট চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য ফ্র্যাকশন। তাহলে 125 হচ্ছে ডিনোমিনেটরে আছে, 125 এর নিয়ারেস্ট ডেসিমেল 1000, 100 নিতে পারবো না বিকজ 100 উইল বি স্মলার। তাহলে বলো 125কে বলো 125 কে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসছে 1000। এবার আর আমি 125 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই জন্য 89075 কেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এইগুলোকে মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে 712600 আর 1000। এখানে দুটো জিরো এলিমিনেট হয়ে যাবে, এখানে 7126 আর 10 আছে, তাহলে এটাকে যদি আমি ডেসিমাল নাম্বারে করি 1 এর পাশে একটা জিরো আছে, তার মানে 712.6। বোঝা গেল? আচ্ছা আর বলো 2, এবার বলো তুমি এটা কি শিখি, যে প্রসেসটা বলো। 45/10,000 আছে, 1 লাখ আছে, 5টা জিরো আছে, তাহলে আমি কি শিখেছি যে ডিনোমিনেটরে যদি 5টা জিরো থাকে নিউমারেটরে কটা নাম্বার হবে, তাহলে 5টা হবে তো, কিন্তু এখানে তো নিউমারেটরে 2টা নাম্বার আছে, তাহলে আমি কি করব 2 এর আগে, তাহলে 4 5 এর আগে কি করব, তাহলে নিউমারেটরেও 5টা নাম্বারই থাকতে হবে। তাহলে এখানে আমি যদি 0 0 0 তারপর 45 করি, তাহলে এখানে 5 ডিজিট নাম্বার 45 বলা যাবে না তো, ওটা 0, 45। হ্যাঁ ডেসিমেল পেরিয়ে গেলেই 45 45 বলতে দিয়ে এখানে তো, এখানে দেখো এখানে 5টা নাম্বার 5টা জিরো ছিল তো, এখানে 2টা ডিজিট ছিল, ওটাকে ইকুয়াল করার জন্য আগে 3টা জিরো দিয়ে দিলে, দিয়ে ডেসিমেলটা পুট করে দেবে, বুঝলে? এটাও ঠিক তাই, এখানে 3টা জিরো ছিল, এখানেও 3টা নাম্বার আছে, তাই ডিরেক্টলি ডেসিমেলটা এখানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা 2কে 3 দিয়ে কী করে ডিভাইড করবো? 2কে 3 দিয়ে ডিভাইড 2কে কি 3 দিয়ে ডিভাইড করা যায়? না যায়, তাহলে কি করবো? তাহলে এখানে 0 পয়েন্ট দিয়ে, যেহেতু আমি ডেসিমাল পয়েন্ট ইউজ করেছি, আমি একটা 0 পাবো। এটাকে যদি আমি 6 দিয়ে ডিভাইড করে 18 আসছে, 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 দিয়ে মাল্টিপ্লাই করে 18 আসছে, আবার 6 দিয়ে মাল্টিপ্লাই করে হ্যাঁ আবার এখানে জিরোটা কোত্থেকে পাচ্ছ, একটা ডেসিমেল থেকে, অটোমেটিক্যালি একটা জিরো তুমি পাবে, কিন্তু যদি আরেকটা জিরোর দরকার পড়ে তখন কিন্তু এইখানে একটা জিরো দিতে হবে, মানে 0 বসিয়ে 0 দাও, তারপর তুমি এখানে তুমি জিরো পাবে, বোঝা গেল? এই ডেসিমেলের ডিভিশনগুলো ভালো করে মনে রাখতে হবে। এখানে এরকম 6 6 6 6 হয়েই যাবে, তাই এখানে আমি 6 7 করে দিলাম, কেন? কারণ 6টা 5-এর থেকে বড়, 5 বা 5-এর বেড়ে গেলে আমরা সেকেন্ডটাতে 1 অ্যাড করে দিই, আর এটা অ্যাপ্রক্সিমেট লেখা আছে, মানে ভ্যালুটা যে মানে এটা হচ্ছে মানে এটা রেকারিং ডেসিমেল, মানে শেষ হবে না, তাই ডিভিশন ক্যান নট বি ফিনিশড, ঠিক আছে?